হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, ওম্যান এডুকেশন অর্থাৎ নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষায় অবদান অর্থাৎ নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, কন্ট্রিবিউশন অফ বিদ্যাসাগর ইন ওম্যান এডুকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি পরীক্ষায় আসবে বলা যায়। এর উত্তরটি তোমাদের সামনে এখন আমি আলোচনা করব। দেখো, বিদ্যাসাগর মহাশয় প্রথম থেকেই নারী শিক্ষা সম্পর্কে অতি উৎসাহী ছিলেন। ঊনবিংশ শতাব্দীর নারী প্রগতির ধারক ও বাহক ছিলেন বিদ্যাসাগর। নারী শিক্ষার প্রসার ও প্রচারে নিজ প্রচেষ্টা এবং তৎকালীন সরকার ও সমাজের আংশিক সহযোগিতায় তিনি নারী শিক্ষার পথ প্রশস্ত করেছিলেন। প্রাথমিক শিক্ষা সংস্কারের সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর নারী মুক্তি ও নারী শিক্ষায় আত্মনিয়োগ করেন। মানবতাবাদের প্রেরণায় তিনি সমাজের দুটি অঙ্গ, পুরুষ ও নারী উভয়ের শিক্ষার ও স্বাধীনতার জন্য সমান উদ্যোগী ছিলেন। এজন্য তিনি আজীবন নিরলস সংগ্রামে লিপ্ত ছিলেন। তার সময় সাধারণ পরিবারের মেয়েরা, গ্রামাঞ্চলের মেয়েরা অজ্ঞানতার অন্ধকারেই দিন যাপন করত। তাদের জীবন বহুবিবাহ, বাল্যবিবাহ, বাল্য বৈধব্যের অভিশাপে জর্জরিত ছিল। সেই অভিশাপ মোচনের ব্রত গ্রহণ করেন বিদ্যাসাগর। এজন্য তিনি যে আজীবন সংগ্রাম করেছেন, ভারতীয় নারী মুক্তির ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে আছে। তার প্রধান কয়েকটি উদ্যোগ: বেথুন কলেজ প্রতিষ্ঠা, 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের সহকারী হয়ে ভারতের নারী শিক্ষার প্রসারের জন্য প্রথম অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। নারী মুক্তি আন্দোলনের প্রধান শক্তি বিদ্যাসাগরকে বেথুন বন্ধু ও সহযোদ্ধা হিসেবে গ্রহণ করেন। এই বিদ্যালয়ের প্রথম সম্পাদক হন বেথুন। পরিচিত জনের বাড়ির মেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলেন, স্ত্রী জাতি শিক্ষিতা ও জ্ঞান সম্পন্ন হলে তারা শিশুদেরকে সুশিক্ষা দিতে পারবে। বিদ্যাসাগরের নির্দেশে বেথুন স্কুলের ছাত্রীদের জন্য গাড়ির সামনে লেখা থাকতো, পুত্রের মতো কন্যাকেও সযত্নে পালন করতে হবে ও শিক্ষা দিতে হবে। এর পরের পয়েন্ট দেখো, গ্রাম অঞ্চলে নারী শিক্ষার বিস্তার। বিদ্যাসাগর বাংলার পল্লী গ্রামেও নারী শিক্ষার ক্ষেত্র প্রস্তুত করেন এবং তা বিস্তারে তিনি সদা সচেষ্ট ছিলেন। এই প্রচেষ্টার ফলস্বরূপ তিনি নিজে মেদিনীপুর জেলার জৌ গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এবার দেখো, নারী শিক্ষা ভাণ্ডার গঠন। নারী শিক্ষা বিস্তারের জন্য বিদ্যাসাগর সরকারের কাছে সরকারি অনুদান প্রথা প্রবর্তনের অনুরোধ জানান, কিন্তু তা রক্ষিত হয়নি। তাই তিনি নারী শিক্ষা ভাণ্ডার খোলেন এবং নারী শিক্ষার ব্যাপারে উৎসাহী ও বিত্তবান দেশীয় ব্যক্তিবর্গের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান। সরকারি সাহায্য গ্রহণ। পরের পয়েন্ট দেখো, 1857 খ্রিস্টাব্দে হ্যালিডে সাহেবের সাহায্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন গ্রামে মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মেদিনীপুর, বর্ধমান, হুগলি, নদিয়া জেলায় মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এগুলিতে মোট ছাত্রী সংখ্যা ছিল 3500 জন। তিনি প্রথম নারী শিক্ষাকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। প্যারা করে দেখো, নারী জাতির অপরিসীম লাঞ্ছনা বিদ্যাসাগরকে গভীরভাবে ব্যথিত করত। তিনি উপলব্ধি করতেন নারী জাতির লাঞ্ছনা বঞ্চনা দূর করার একমাত্র পথ হলো নারী শিক্ষার প্রসার। তার সাধনার মন্ত্র ছিল, যেখানে নারী শ্রদ্ধেয় সেখানেই দেবতা বিরাজ করে। এরপরে দেখো, উচ্চশিক্ষার প্রসারে নারী। বিদ্যাসাগর যে নতুন চরিত্র, নতুন সমাজ গড়ে তুলতে চেয়েছেন, তা শিক্ষা ছাড়া গড়ে তোলা যায় না। তৎকালীন সমাজ ব্যবস্থার দর্পণে বেথুন সাহেব যখন শিক্ষয়িত্রী হিসেবে মেয়েদের গড়ে তুলতে চান, তখন বিদ্যাসাগর প্রবল উৎসাহে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিধবা বিবাহ প্রবর্তন। পরের পয়েন্ট দেখো, বাঙালির ঘরে ঘরে বিধবাদের ক্রন্দন বিদ্যাসাগরের হৃদয়কে বিচলিত করেছিল। সমাজের মূল স্রোতে মেয়েদের ফিরিয়ে আনতে তিনি একদিকে যেমন বাল্যবিবাহ রোধে সচেষ্ট হন, বহু বিবাহের বিরুদ্ধে সোচ্চার হন, তেমনি অন্যদিকে বিধবা বিবাহের সূচনা করেন, যার প্রসার ঘটেছিল সারা ভারতব্যাপী। নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর উপযুক্ত পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি ও শিক্ষার উপকরণ, বিদ্যালয়ে যাতায়াতের জন্য কিছু কিছু ক্ষেত্রে গাড়ি বা পালকির ব্যবস্থা করেন। আগ্রহী নারীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষারও ব্যবস্থা করেন। আধুনিক শিক্ষার আলোকে বিদ্যাসাগর ছিলেন নারী শিক্ষার পথ প্রদর্শক। অস্পৃশ্য নিচু জাতির মানুষের ব্যথায় সমব্যথী হয়ে মৌলবাদী ঘৃণ্য ধারণাকে দূরে ঠেলে দিয়ে জাতপাতের সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে জনমানুষে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেন বিদ্যাসাগর। এরপর দেখো, একটা কনক্লুশন বা উপসংহার লিখতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত বিদ্যাসাগর শিক্ষা ও সমাজ সংস্কারের আন্দোলনের মাধ্যমে প্রাচীনপন্থী ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেন। এই সংগ্রাম নানাভাবে নানা স্তরে এসেছে। বিদ্যাসাগরের কোনো কাজেই কুসংস্কার, জাতি ও সম্প্রদায়গত ভেদ জ্ঞান প্রশ্রয় পায়নি। কোনো অশুভ শক্তি তার আজীবন মানব সংগ্রামকে খর্ব করতে পারেনি। নব্য বাংলার মহান স্থপতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষা, সাহিত্য ও সমাজ সংস্কৃতিতে মধ্যযুগের আধার থেকে নবযুগের প্রভাত আলোর পথে প্রসারিত করেছেন। ঈশ্বরচন্দ্র প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, বিধাতা 7 কোটি বাঙালি গড়িতে গড়িতে একটি মানুষ সৃষ্টি করিয়াছিলেন। নিঃসন্দেহে বিদ্যাসাগরের বিশ্লেষণে আজ পর্যন্ত এটি শ্রেষ্ঠ উচ্চারণ।
প্যারা করে কেবল উচ্চশিক্ষা দর্শের ক্ষেত্রেই নয়, শিশু পাঠ্য গ্রন্থের রচনাকার হিসেবেও এই মানব প্রেমিক ছিলেন। আপন অনুভবে পরিচ্ছন্ন, আপন পরিকল্পনা রূপায়ণে সর্বশ্রেষ্ঠ। বিদ্যাসাগর বর্ণপরিচয় লেখেন অনবদ্য সহজ সুললিত ছন্দে, শব্দ গঠনের মধ্যে সহজ সরল মানবিক চিন্তার উন্মেষ ঘটান। বাংলা গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগর গদ্যরীতির যে ধারা প্রবর্তন করেন সেখানেও ছিল তার মানবিক অনুভবের গভীর পরিচ্ছন্নতা, ভাষা বিজ্ঞানের সুগভীর জ্ঞান। বিদ্যাসাগরের সমগ্র জীবন সাধনায় যে ধ্রুব বিশ্বাস কাজ করেছে তা হলো জগতের হিত সাধন, তাই ছিল সর্বগরিষ্ঠ ব্রত। তাই জনদেবতার এই সেবক কাজ করেছেন বহু ক্ষেত্রে একাকী, আপন শক্তিতে আর দৃঢ় সূর্য দৃঢ় মানবিক প্রত্যয়। তো এই ছিল ডিএসসি B2 এডুকেশন জেনারেল 6 সেমিস্টারের উপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষার ক্ষেত্রে। এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের কয়েকটি প্রশ্নের উত্তর এবং শর্ট প্রশ্নের উত্তর এবং বিগত বছরগুলির যে প্রিভিয়াস কোশ্চেন পেপার সব কিছুই আমার চ্যানেলে আপলোড করা আছে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই